হারলে নাসিরুদ্দিনের মতো হারো, এই একটি বাক্যই এখন রাজনীতির মাঠ থেকে চায়ের দোকান, সোশ্যাল মিডিয়া থেকে জন আলোচনায় ঝড় তুলেছে। কারণ সদ্য শেষ হওয়া নির্বাচনে জয় না পেলেও যেভাবে তিনি পুরো রমজান মাস জুড়ে দেশ জুড়ে নিজের উপস্থিতি তৈরি করেছেন, সেটাকে অনেকেই বলছেন এক অভাবনীয় মাস্টার প্ল্যান। প্রশ্ন হচ্ছে, একজন পরাজিত নেতা কিভাবে হঠাৎ করে মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই তরুণ নেতা মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি বেছে নিয়েছিলেন এক ভিন্ন পথ। যখন রাজনৈতিক অঙ্গনের অনেক নেতা 5 স্টার হোটেলের ইফতার পার্টি আর আনুষ্ঠানিকতায় ব্যস্ত, তখন তিনি বেরিয়ে পড়েন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তার গন্তব্য ছিল না বিলাসবহুল আয়োজন, বরং সাধারণ মানুষের মসজিদ, গ্রামের মাঠ, স্থানীয় কমিউনিটি। রমজানের প্রতিটি দিন তিনি কাটিয়েছেন ভিন্ন ভিন্ন জায়গায়, কখনো ছোট্ট গ্রামের মসজিদে, কখনো শহরের অলিগলিতে। সাধারণ মানুষের সাথে মাটিতে বসে ইফতার করেছেন, একটি খেজুর, এক গ্লাস পানি আর পাশে বসা সাধারণ মুসল্লিরা। এই সরল দৃশ্যটাই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। কোনো বড় বক্তৃতা নয়, কোনো মাইকিং নয়, কেবল উপস্থিতি আর সংযোগ। কিন্তু আসল দৃশ্যটা দেখা গেছে তারাবির নামাজের পর। নামাজ শেষে যখন তিনি বেরিয়েছেন, তখন সেই মসজিদ প্রাঙ্গণ যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেছে। কেউ হাত মেলাতে চায়, কেউ শুধু কাছ থেকে দেখতে চায়, কেউ বা দোয়া করতে এগিয়ে আসে। কোনো পোস্টার বা প্রচারণা ছাড়াই এই উপস্থিতি অনেকের চোখে তার জনপ্রিয়তার একটি বড় সূচক হয়ে উঠেছে। নির্বাচনে পরাজয়ের পর সাধারণত নেতারা কিছুটা আড়ালে চলে যান, এটাই আমাদের দেশের চেনা বাস্তবতা। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সেই নিয়ম ভেঙেছেন। তিনি হারার পর নিজেকে গুটিয়ে নেননি, বরং আরও বেশি মানুষের মাঝে গেছেন। আর এখান থেকেই জন্ম নিয়েছে সেই ভাইরাল সংলাপ, হারলে নাসিরুদ্দিনের মতো হারো। অনেকের মতে এই বাক্যটি কেবল একটি প্রশংসা নয়, বরং একটি রাজনৈতিক মেসেজ। এই পুরো সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা। তরুণদের কাছে তিনি আগে থেকেই একটি পরিচিত মুখ, তবে এই রমজানে মসজিদ ভিত্তিক উপস্থিতির মাধ্যমে তিনি ধর্মপ্রাণ ও বয়স্ক জনগোষ্ঠীর সাথেও একটি সংযোগ তৈরি করেছেন। ফলে একটি নতুন ধরনের সমর্থন ভিত্তি তৈরি হচ্ছে, যেখানে তরুণদের উদ্যম আর বয়স্কদের আস্থা একসাথে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এটিকে সাইলেন্ট ক্যাম্পেইন বলছেন, কারণ এখানে কোনো সরাসরি রাজনৈতিক বক্তব্য ছিল না, কোনো প্রতিপক্ষকে আক্রমণ ছিল না, বরং নীরবে মানুষের পাশে থাকা, তাদের সাথে সময় কাটানো, এই কৌশলটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। অনেক সময় শব্দের চেয়ে নীরব উপস্থিতি বেশি শক্তিশালী বার্তা দেয়। এই ঘটনাটি যেন তারই উদাহরণ। এদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ মাঠ পর্যায়ে একজন নেতার এমন সরাসরি সংযোগ ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভোটের রাজনীতিতে সংযোগ বা কানেকশন একটি বড় ফ্যাক্টর, আর সেই জায়গাটিতেই তিনি নিজেকে দৃশ্যমান করতে পেরেছেন। আরেকটি বিষয় বারবার উঠে আসছে, তার সরলতা এবং সহজলভ্যতা। পুরো সফরে কোথাও বড় ধরনের প্রোটোকল, বডিগার্ড বা দূরত্ব তৈরি করার চেষ্টা দেখা যায়নি। সাধারণ মানুষ সহজেই তার কাছে যেতে পেরেছে, কথা বলতে পেরেছে। এই অ্যাক্সেসিবিলিটি তাকে অন্য অনেক নেতার থেকে আলাদা করেছে বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। সব মিলিয়ে এই রমজান মাসটি নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠেছে। নির্বাচনে পরাজয়ের পর যেখানে অনেকেই পিছিয়ে পড়েন, সেখানে তিনি উল্টো একটি নতুন জায়গা তৈরি করেছেন, যেখানে জনপ্রিয়তা, উপস্থিতি এবং আলোচনার কেন্দ্রবিন্দু সবকিছুই তার দিকে ঘুরে এসেছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই জনপ্রিয়তা কি স্থায়ী হবে, নাকি এটি কেবল একটি সময়ভিত্তিক আবেগ? মাঠের এই সংযোগ কি ভবিষ্যতে ভোটে রূপ নেবে, নাকি রাজনীতির বাস্তব সমীকরণ ভিন্ন কিছু বলবে? এখন আপনার কাছে প্রশ্ন, নাসিরুদ্দিন পাটোয়ারির এই পুরো রমজান জুড়ে মসজিদ মিশন এবং নীরব উপস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যি একটি স্মার্ট রাজনৈতিক কৌশল, নাকি স্বাভাবিক মানবিক সংযোগের ফল? হারলে নাসিরুদ্দিনের মতো হারো, এই কথাটি কি আপনি বিশ্বাস করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আলোচনা হোক, ভিন্ন মত আসুক, কারণ সচেতন দর্শকের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এমন বিশ্লেষণ, রাজনৈতিক গল্প আর ভেতরের খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই আলোচনায় যুক্ত হতে পারে।